আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ছয়টি ক্যাটাগরিতে মোট 38 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই আবেদন শুরু হয়েছে 25শে মার্চ 2025 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে 24শে এপ্রিল 2025 তারিখ এর মধ্যে। তো আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখন আমরা পদ সংখ্যাগুলো দেখি এবং কী কী পদে আবেদনপত্র চেয়েছে। তো প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি 13 গ্রেডের একটি পদ। এর বয়সসীমা চেয়েছে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদ রয়েছে মোট 16টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ পাস কোর্স যারা তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণে সনদ থাকতে হবে। তারপরে চেয়েছে ষাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলে রাখা ভালো, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে যাদের ষাটলিপি জানা না আছে এবং কম্পিউটারের গতি এরকম না আছে তাদের আবেদন করে কোনো লাভ হবে না, আগেই বলে রাখছি। তা ষাটলিপি কী জিনিস ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন। তারা ঢাকায় ষাটলিপির অনেকগুলো কোচিং আছে যারা ষাটলিপি শেখায়, তো ওখান থেকেই ম্যাক্সিমাম লোকের চাকরি হয়। তো এই পদে পরীক্ষা দিতে হবে মোট 4টা। প্রথম হচ্ছে লিখিত পরীক্ষা দিতে হবে, তারপরে ষাটলিপি পরীক্ষা দিতে হবে, তারপরে কম্পিউটারের গতি পরীক্ষা দিতে হবে, তারপরে আপনি ভাইভা ফেস করতে পারবেন। যারা ষাটলিপি শিখে, ষাটলিপি ট্রেনিং প্রাপ্ত যারা, তাদের চাকরি পাওয়া সহজ। কারণ হচ্ছে বেশিরভাগ লোক জানেই না যে ষাটলিপি কী জিনিস। তারা এই প্রথম শিক্ষাগত যোগ্যতা দেখেই আবেদন করে ফেলে, পরে গিয়ে দেখে যে প্র্যাকটিক্যাল আছে, পরে আর কিছু করার থাকে না, তারা টিকতে পারে না। সেই ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে এইসব পদে মূল প্রতিযোগী হয় 5%, অর্থাৎ প্রতি পদের বিপরীতে 20 থেকে 25 জন আবেদন করলেও মূল প্রতিযোগী পাওয়া যায় 5 থেকে 6 জন। তো এইখানে যারা ভালো পারে, সিনিয়র যারা, তাদের সিরিয়াল মতো চাকরি বাকরি হয়ে যায়। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি, আমি এলাকায় থাকতে যেটা জানতাম সেটা হচ্ছে আমি টাইপ করতে পারতাম, কিন্তু এখানে যে গতিটা চাওয়া হয়েছে এটার মানে হচ্ছে প্রতি মিনিটে আপনাকে ইংরেজিতে 30টা শব্দ নির্ভুল টাইপ করতে হবে, অর্থাৎ 1 মিনিটে 30টা শব্দ নির্ভুল টাইপ করতে হবে। বাংলায় 1 মিনিটে 25টা শব্দ নির্ভুল টাইপ করতে হবে। এবং ষাটলিপির গতিও ওরকমই, যেভাবে চেয়েছে এভাবেই গতি পরীক্ষা দিতে হবে। তো 2টা ব্যবহারিক পরীক্ষা পাশ করার পরে আপনি ভাইভা বোর্ডে যেতে পারবেন। তো যারা ষাটলিপি জানেন তারা, তাদের জন্য 16টি পদ মানে অনেক বড় একটা সার্কুলার। তারপরে 2য় নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর। এটাও 13 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে বিজ্ঞান বিভাগে চেয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। আরেকটু খেয়াল করেন, কম্পিউটার অপারেটর, এখান থেকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হওয়ার সুযোগ আছে, এও পিও দুইটাই হওয়ার সুযোগ রয়েছে। তো এইখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার গতি চাওয়া হয়েছে, এখানে কোনো ষাটলিপি নেই, শুধু কম্পিউটার গতি হলেই হবে। এখানে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে কেশিয়ার পদ রয়েছে, এটা 14 গ্রেডের একটা চাকরি। এখানে পদ আছে 1টি। এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারে চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী 16 গ্রেডের একটি পদ। মন্ত্রণালয়ের জন্য এটা অনেক ভালো একটা পদ। এখান থেকে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার সুযোগ রয়েছে, 5 বছরই পদোন্নতির সুযোগ। বলে রাখি, এইসব পদে 5 বছরই পদোন্নতির সুযোগ রয়েছে মন্ত্রণালয়ে, পদ খালি থাকা সাপেক্ষে। তো এখানে বয়সসীমাটা দেওয়া আছে 32 বছর, আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর। এখানে পদের সংখ্যা আছে 1টি। তো এখানে যোগ্যতাগুলো দেখে নিতে পারেন। কম্পিউটারের গতি চেয়েছে, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে 20 শব্দ 20 শব্দ থাকবে, অর্থাৎ প্রতি মিনিটে বাংলায় আপনি 20টি শব্দ নির্ভুল টাইপ করতে পারবেন এবং ইংরেজিতে 20টি শব্দ নির্ভুল টাইপ করতে পারলেই হবে। তাছাড়া ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের সাধারণ যে কাজগুলো থাকে এগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
তারপরে চেয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এটা 16 গ্রেডের একটি পদ। এখানে পদ আছে 3টি। এইখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। কম্পিউটারের মধ্যে অক্ষরের গতি চাওয়া হয়েছে 20 শব্দ 20 শব্দ। তারপরে আছে অফিস সহায়ক 20 গ্রেডের একটি চাকরি, 12টি পদ রয়েছে এখানে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস। তো এখানে বলে রাখা ভালো, মন্ত্রণালয়েও অফিস সহায়ক থেকেও 4টি পদোন্নতি রয়েছে। আপনার বয়স অনুযায়ী পদোন্নতি হবে, পদ খালি থাকা সাপেক্ষে 5 বছর পর পর পদোন্নতি রয়েছে। তো ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন। তারপরে এখানে যে নিয়মগুলো আছে সেগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে দেখবেন। মানে সব চাকরিতে যে নিয়মগুলো দেওয়া থাকে সেম একই নিয়ম এখানে দেওয়া আছে। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবার বলে রাখি, আবেদনের শেষ সময় হচ্ছে 24 তারিখ। তো শেষ সময়ের জন্য অপেক্ষা না করে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন। সবাইকে অনেক ধন্যবাদ।